হ্যালো বন্ধুরা, লেটস কুকিং নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর তার সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের গায়ে কালার চলে আসে। খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। মাছগুলো এক পাশে কালার চলে আসলে অন্য পাশটাকে উল্টে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই একই প্যানে আরও খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নের জন্য গোটা গরম মশলা দেব। দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি আর এলাচ। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকেও খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটার চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে আমি একটা গোটা নারকেল গ্রেট করে গরম জল দিয়ে দুধ বের করে নিয়েছি। নারকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে কুক করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে চেক করে নেব। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি। মালাইকারি বানানো ভীষণই সহজ, আর খেতেও সেরকম সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে এই মালাইকারি হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।